দেশের অন্যান্য জেলার মতো প্রায় ৩৭ ডিগ্রি তাপমাত্রায় তীব্র তাপপ্রবাহে পড়ছে উত্তরের জেলা গাইবান্ধা। ঘরে বাইরে কোথাও এক মুহূর্ত স্বস্তি মিলছে না। চারপাশে কাঠফাটা রোদে যেন তাপ উঠছে মাটি থেকে। সকাল থেকে থাকছে রোদের তাপ আর ভ্যাপসা গরম, এতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। রোদের তীব্র তাপে মানুষ বাইরে বের হতে পারছেন না। তীব্র তাপে যখন জেলা শহরের মানুষের জনজীবন বিপর্যস্ত, তখন ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া তার নিজ উদ্যোগে পৌর শহরের পুরাতন জেলখানা মোড়ে প্রায় ৩০০ সাধারণ মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন। তীব্র এই তাপদাহে পুলিশের দেওয়া পানি ও খাবার স্যালাইন বিতরণের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। অতিরিক্ত গরমের কারণে পুলিশ আমাদের এই হতাশ রাখছিল, তার জন্য পুলিশ আমাদের স্যালাইন আর এই যে পানি দিল, খাইলাম, খুব ভালো লাগলো। অতিরিক্ত ঘামে লেটবেড়া হয়ে গেছে, তো গরমে তারা পুলিশ এটা খাবার দিল। গরমের জন্য গরমের জন্য খুব অসুবিধা পুলিশ আমাদের এই পানি এবং স্যালাইন দিলেন, এটা খুব ভালো লাগলো আমার কাছে। ট্রাফিক পুলিশের সার্জেন্ট বলেন, আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব হচ্ছে সাধারণ মানুষের মাঝে পানি এবং স্যালাইন বিতরণ করছি। তিনি জানান যে এই বিতরণ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। আমাদের স্বাদ এবং সামর্থ্যে যতটুকু হচ্ছে আমরা চেষ্টা করতেছি প্রতিনিয়ত এভাবে পানির বোতল এবং স্যালাইন মানুষকে দেওয়ার জন্য। বিশেষ করে মানুষের ক্লান্তিবোধটা যেন রাস্তাঘাটে না থাকে সেটা রক্ষার্থে আমরা চেষ্টা করতেছি, এবং পানিবাহিত রোগ এই স্যালাইন অনেক প্রতিকার হিসেবে কাজ করে। তো আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনাদেরকে সাথে নিয়েই আমরা রাস্তার সাধারণ মানুষ, পথচারী, অসহায় মানুষদের পাশে দাঁড়াবো। সবসময় আমরা আছি, গাইবান্ধা জেলা পুলিশ সবসময়